হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের কিচেন অ্যাট হোম থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এখানে নিয়ে এসেছি গরুর মাংস। আজকে আমরা রান্না করব গরুর মাংসের শুকনা বোনা। হয়তো এই কথাটা শুনে আপনারা সবাই হাসাহাসি করতেছেন, গরুর মাংসের আবার কীভাবে শুকনা বোনা হয়। আমরা হয়তো গরুর মাংস দিয়ে করে থাকি কালা ভুনা, গরুর মাংসের ভুনা, গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে শুকনা ভুনা। তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন। প্রথম আমি এখানে নিয়েছি 1.5 কেজি মতো সলিড গরুর মাংস, সাথে হালকা চর্বি আছে। চর্বিটা দিয়েছি এই কারণে যে যাতে ভাজা করার সময় গরুর মাংসটা পুড়ে না যায়। প্রথমে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, রসুন বাটা। যেহেতু এটা মাংসটা আমরা পরবর্তীতে আবার ভাগার দিব, এই জন্য আমরা এটা আগে মাখিয়ে জাকিয়ে বসিয়ে দিব। 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, 3 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। যেহেতু আমি শুকনা বোনা করছি, শুকনা বোনা একটু ঝাল হলে ভালো হয়, এই জন্য আমি একটু বেশি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, খাল, এলাচ, গোলমরিচ, সব ধরনের গরম মশলা দেওয়ার পর পরিমাণ মতো তেল। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিব। এ পর্যায়ে আমার ভালোভাবে মাখানো শেষ। এখন আমি চুলায় বসিয়ে দিব। এখন কোনো পানি অ্যাড করব না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর আবার চলে আসলাম। এখন দেখেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি তো বলেছিলাম আমি কোনো পানি অ্যাড করব না যখন মাংসটা হাতে মাখিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখেন কতটা পানি উঠে গিয়েছে মাংস থেকে। এই পানিটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে দিব। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আবার আমরা ঢাকনা খুলে নেব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসের গায়ে থেকে যেগুলো পানি উঠেছিল সেই পানি দিয়ে মাংসটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই কষানোর সময় আমরা কোনো পানি অ্যাড করিনি, কিন্তু এখন আমরা পানি দিয়ে দিব। কষানোর পর আমি দিয়ে দিলাম পানি। আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং আমাদেরকে পরবর্তী টিপসটি বানাতে হলে সহজ হয় বানানো। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমাদের মাংস অর্ধেকের বেশি হয়ে গেছে। এই ঝোলটা আমরা পুরোপুরি শুকিয়ে নেব। মাংসটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প পানি আছে, এই পানিটিও আমরা অল্প আঁচে কমিয়ে নিব। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্যান বসাই দিলাম। এই প্যানে পরিমাণ মতো রসুন ছেঁচা আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আমার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেকটা বেড়ে যাবে। এখন দিয়ে দিব রান্নার তেল। এখন দিয়ে দিব আস্তে কিছু শুকনা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন। এখন সবগুলো উপকরণ আমরা দিয়ে দিব আগে রান্না করা মাংসর মাঝে।
এখন এই উপকরণটি দেওয়ার হয়ে গেলে আমরা মাংসটা ভালোভাবে ভেজে নেব। যাতে একদম মাংসটা ভাজা ভাজা হয়ে যায়, মাংসের গায়ে কোনো রকম পানি না থাকে। এখন আমরা মাংসটা ভালোভাবে ভেজে নেব, কোনো পক্ষে পানি মাংসের গায়ে লেগে থাকবে না। ওয়েট। আর এই পাতাটা আমরা দিয়েছি ডাল বোনা। পরবর্তীতে আপনাদের সাথে ডাল বোনার রেসিপিটি শেয়ার করব, আজকে করলাম না। দেখেন আমাদের মাংসটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমরা এটি গরম গরম পরিবেশন করব। দেখেন আমাদের মাংসের কালারটা কত লোভনীয় হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের পানি নেই। আগে আমি বলেছিলাম সলিড মাংসের সাথে তেল নিয়েছি, চর্বি নিয়েছি, এগুলো হয়েছে আপনার যে চর্বিটা গলে তেলে পরিণত হয়েছে, সেই তেলটি দিয়ে আমাদের মাংসটা আরও বেশি সুন্দর করে ভাজা হয়ে গেছে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য। এখন আমরা একটু গরম ভাতের সাথে পরিবেশন করব। আমাদের ভিডিও দেখার জন্য আশা করি পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।